বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর চারপাশে ভয়ানকভাবে শক্তি বৃদ্ধি করেছে এবং হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না। এর ফলে কী হয়েছে, ইরানের উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে এবং ইরান থেকে যে জাহাজগুলো যাচ্ছিল ক্রুড অয়েল নিয়ে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে ইরানের যে আর্থিক শক্তি, সে আর্থিক শক্তিটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই যে যুদ্ধবিরতি এখন একটা চলছে, এটাকে অনেকে বলছে যে এটা যুদ্ধবিরতি না, এটা একটা প্রস্তুতি পর্ব চলছে এবং সমুদ্রের মধ্যে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, কৌশলগত চাপ যেটা বাড়ছে এবং আলোচনাটা যদি না হয় তাহলে পরে হয়তো পুনরায় আবার একটা লড়াই শুরু হওয়ার সম্ভাবনা আছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত চুক্তিটি অবশ্যই চিরস্থায়ী হতে হবে। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে সব বিকল্পই খোলা রয়েছে। তিনি বলেছেন, ওয়াশিংটনের দ্বিমুখী কৌশল পরীক্ষা করা হচ্ছে। একদিকে কূটনৈতিক পথ পুরোপুরি ব্যবহার করা, অন্যদিকে তেহরানে সরে আসতে অস্বীকার করলে ইরানের সবচেয়ে সংবেদনশীল চাপের জায়গাগুলো সম্ভাব্য হামলার জন্য বিপুল শক্তি মোতায়েন করা। তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামুদ্রিক নিয়ন্ত্রণে বৃহত্তর অঞ্চলে প্রবেশ করেছে এবং তাদের সাথে মেরিন এবং অতিরিক্ত বাহিনী মধ্যপ্রাচ্যের দিকেও এগিয়ে যাচ্ছে। এতে বলা হচ্ছে যে এই যে শক্তিবৃদ্ধি হরমুজের চারপাশে ইরান করছে এবং ইরানের অভ্যন্তরে যে হামলার সুযোগ যে কোনো সময় হতে পারে, সেটা বৃদ্ধি করাটা আমেরিকার একটা কৌশলের মধ্যে পড়ে। এখন কেন এই যে এত সামুদ্রিক যে প্রতিরোধের যে প্রচেষ্টা এবং সেখানে সৈন্য সমাবেশ আমেরিকা করছে, সেটা এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না। একটা আভ্যন্তরীণ চাপ তো আছেই এবং আমেরিকার সাথে আলোচনার ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের যে পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের মধ্যে দায়িত্বে ছিল, কিন্তু গালিবাফ এখন পদত্যাগ করেছেন। তেহরানের চারপাশে বিমান প্রতিরক্ষা তৎপরতার খবর পাওয়া যাচ্ছে এবং ইরানের একাধিক এলাকায় বিপুল সংখ্যক ছোট ছোট ড্রোনের রহস্যময় একটা ভিজিবিলিটি একটা দেখা যাচ্ছে। যদিও অনেকে মনে করছেন যে এটা চাপে থাকার জন্য একটা ইরানেরও রণকৌশল, যাতে তারাও দেখাতে পারে যে আমরাও যুদ্ধের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি। বিশ্ব যখন ইরান আর আমেরিকার এই যে পিস্টক বা এই যে দ্বিতীয় দফার আলোচনার দিকে চেয়ে বসে আছে, তখন লেবাননেও কাউন্টডাউন চলছে। দক্ষিণ লেবাননে একটি কাপড়ের দোকানের ভেতরে লুকানো হিজবুল্লাহ একটি ভূগর্ভস্থ কমান্ড সাইটের উন্মোচনের কথাও বলা হয়েছে এবং এর পাশাপাশি একটি ইসরায়েলি ড্রোন হামলার খবরও রয়েছে, যা একটি প্রাথমিক ইঙ্গিত যে যুদ্ধবিরতি আবার ব্যর্থ হলে উত্তরে তীব্র লড়াই আরেকটি পর্ব ঘনিয়ে আসবে লেবানন এবং আপনার ইসরায়েলের মধ্যে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কমার্শিয়াল যে শিপিংগুলো, সেগুলো স্ট্রেট অফ হরমুজে দাঁড়িয়ে আছে এবং কোথাও কোথাও এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ওদিকে যাচ্ছে, কোথাও পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, কোথাও পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। অর্থাৎ কোনো জাহাজই কিন্তু পারাপার হচ্ছে না। আমি যে ছবিটা দিয়েছি আপনার থাম্বনেলে, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজে দুটো জাহাজ কিন্তু দাঁড়িয়ে আছে এবং মনিটরিং ডেটা যেটা আজকের 24 তারিখের বলছে যে এই জাহাজের যে মনিটরিং করা হয়, যে ডেটা পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে যে এই যে ভেহিকেলসগুলো পূর্ব পশ্চিম থেকে এবং পশ্চিম থেকে উত্তরে এই দিকে যাতায়াত করছে, যার মধ্যে অয়েল ট্যাঙ্কার আছে এবং যে ডার্টি ক্রুড অয়েল পেট্রোলিয়াম প্রোডাক্ট সেসবগুলো আছে। এর মধ্যে দেখা যাচ্ছে একটা ইনবাল্ক বলে একটা সংস্থা আছে, যারা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন করে, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন কোম্পানি বলা হয়। তারা লিখেছে যে আমরা তো বুঝে উঠতে পারছি, উই আর কনফিউজড আওয়ার সেলফস অ্যাবাউট ওয়েদার দি স্ট্রেট ইজ ওপেন অর ব্লকড। স্ট্রেট অফ হরমুজ খোলা আছে না ব্লক হয়েছে, এটা আমরা বুঝতে পারছি না। ফলে আমরা যে জাহাজে করে মালপত্র পাঠাবো, সেই ব্যাপারটাতে আমরা কী করব সেটাই ঠিক করতে পারছি না। এর মধ্যে আবার আজকেই ডিফেন্স সেক্রেটারি পেটে হেগসেথ তিনি বলেছেন যে ইউএস ব্লকেড অন হরমুজ উইল এক্সপ্যান্ড, অর্থাৎ কোনোভাবেই আর এই স্ট্রেট অফ হরমুজের জাহাজপত্র ছাড়তে দেওয়া হবে না। এখন এইটাকে আরও কিছুদিনের জন্য বাড়ানো হলো। ফলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে এখন নতুন করে যে মালপত্র যাতায়াতের জাহাজ বা ক্রুড অয়েল যাতায়াতের জাহাজ বা অন্যান্য যে জিনিসপত্র, ফার্টিলাইজার,
হিলিয়াম, লিথিয়াম, অ্যানুমিলিয়াম যে যাতায়াত করতো বিভিন্নভাবে, সেগুলো কিন্তু যাতায়াত আর করছে না। ফলে বিশ্বের বহু দেশেই এখন বিভিন্ন যে কলকারখানা, ইন্ডাস্ট্রি, সেসব কিন্তু বন্ধ হয়ে গেছে। আগামী দিন আমরা অপেক্ষা করে দেখব এই পিস্টক হয় কি না, এবং আগামী দিনে এই যুদ্ধের পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।